আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম রান্না করতে। শাক ভাজি করব। কলমি শাকটা খেতে খুবই ভালো লাগে। শুধু কলমি শাক না, যে কোনো শাক ভাজিই খেতে খুব ভালো লাগে। আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করলে তো আরও বেশি ভালো লাগে। সাথে যদি থাকে লেবু, তাহলে তো কোনো কথাই নেই। আমি মাগুরা থেকে আসার সময় লেবু নিয়ে আসছিলাম, লেবুটা ছিল তো লেবু দিয়ে শাক দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। এদিকে মাছ ভাজি করে রেখে দিয়েছি, তরকারি রান্না করব সেজন্য। শাক ভাজিটা হয়ে গেছে আর আমি কাঁচামরিচটা বেটে ফ্রিজে রেখে দেবো, কারণ আমার কাঁচামরিচটা বাটা নাই। ওটা আসার পরে বাটা হয়নি। রসুন পেঁয়াজ বেটে রাখছি, কিন্তু কাঁচামরিচটা বাটা হয়ে নাই। আর ব্লেন্ডারেই বাটি আমি। পাটা ব্লেন্ডার হওয়ার পরে পাটা আমি ব্যবহার করিনি, যার জন্য অভ্যস্ত হয়ে গেছি ব্লেন্ডার ব্যবহার করার। আর এদিকে আমার মেয়েটা আইসক্রিম খাবে, তো ওকে আইসক্রিম এনে দেওয়া হলো। আর যা একবার খেতে চাইবে, যা বায়না করবে, না এনে দেওয়া পর্যন্ত তো স্থির হবেই না। যতক্ষণ এনে দেবো না ততক্ষণ কান্নাকাটি করবে। সেজন্য ওকে আইসক্রিমটা দেওয়াই লাগলো। আর এদিকে ওকে মালটা খাওয়াচ্ছিলাম। প্রতিদিনই ওকে আমি মালটা খাওয়াই, মালটার জুস করে খাওয়ানো হয় ওকে। আমি ওকে প্রতিদিনই মালটার জুস দিয়ে থাকি, ছোটোবেলা থেকে এটা করি। আর মালটার জুসটা আমি হাতেই করে থাকি, ব্লেন্ডারে আমি জুস করি না। যেহেতু এটা রসালো ফল, তা আমার কাছে মনে হয় ব্লেন্ডার থেকে হাতেই ভালোভাবে জুস বানানো যাবে। আমি হাতেই জুস ওর জন্য তৈরি করে থাকি। আর প্রত্যেকটা বাচ্চারই উচিত খাবার তালিকায় ফল রাখা, বিশেষ করে একটা রসালো ফল তাদেরকে প্রতিদিন দেওয়া। আর যেহেতু এখন খুবই গরম পড়তেছে, অনেক বাচ্চারা খাবার খেতে চায় না, সেক্ষেত্রে ফল অথবা ফলের জুস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এদিকে আমি চলে আসলাম রুমটা গোছানোর জন্য, কারণ আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার রুমটা গোছানো বাকি ছিল। রুমটা গুছিয়ে আমি চলে যাব রুমটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে। আর বেডটা গোছানো থাকলে না মনে হয় যে ঘরটা খুবই পরিপাটি। আর বেডটা যদি না গোছানো থাকে তাহলে মনে হয় যে ঘরটা খুবই অগোছালো, মানে ঘরে কোনো সৌন্দর্যই মনে হয় না। আর আমার মেয়ে তো সবসময়ের জন্য আমাকে হেল্প করে, যে কোনো কাজেই হোক, সেটা বিছানা ঝাড়া হোক অথবা কাপড় গোছানো হোক। আমি কাপড় এনে রাখলে আমার আগেই ও কাপড়গুলো ভাঁজ করে ওর মতো সুন্দর করে রেখে দেবে। আর এদিকে আমি চলে আসলাম ওয়ারড্রপের ওপরটা গোছাতে, কারণ আমি অনেকটা দিন হয়ে গেছে এদিকে আমি হাতই দিই না। যেহেতু মাগুরা থেকে আসার পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম, সেজন্য এটা আমি করতে পারিনি। আর সেজন্যই আমি এখন ওয়ারড্রপের ওপরটা গুছিয়ে নিচ্ছি। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, আশা করি সবারই অনেক ভালো লেগেছে। তো প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এখন থেকে ভিডিওটা নিয়মিত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।